আসসালামু আলাইকুম। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের 502 কোর্সের ক্লাসে সবাইকে আজকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা বিগত ক্লাসে মেটাবলিক অ্যান্ড নিউট্রিশনাল অল্টারেশন ইন ক্যান্সারে ক্যান্সার ক্যাকেক্সিয়া শুরু করেছিলাম। আমরা জেনেছি ক্যান্সারে ক্যাকেক্সিয়া হচ্ছে একটা কমপ্লেক্স মেটাবলিক সিনড্রোম। ক্যাকেক্সিয়ার কিছু প্রমিনেন্ট ক্লিনিক্যাল ফিচার থাকে। এই ক্লিনিক্যাল ফিচারগুলো হচ্ছে যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে ওয়েট লস ঘটে এবং শিশুদের ক্ষেত্রে যেটা ঘটে থাকে গ্রোথ ফেলিয়ার। এছাড়াও অ্যানারক্সিয়া, ইনফ্লামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়, মাসল প্রোটিন ব্রেকডাউন বৃদ্ধি পায় এবং এর কারণে খুব দ্রুত ক্যাকেক্সিয়াটা অনসেট হয়। যেসব ক্যান্সার রোগীর ক্যাকেক্সিয়া অনসেট হয়ে গেছে অর্থাৎ ক্যাকেটিক ক্যান্সার পেশেন্টের সাথে নন ক্যাকেটিক ক্যান্সার পেশেন্টের কিছু পার্থক্য রয়েছে, যেটা এই চিত্রের সাহায্যে আমি দেখিয়েছি। ছবিতে দেখতে পাচ্ছি নন ক্যাকেটিক ক্যান্সার পেশেন্টের তুলনায় ক্যাকেটিক ক্যান্সার পেশেন্টের কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। সেই পরিবর্তনগুলোর মধ্যে প্রধান পরিবর্তন যেমন ওয়েট অনেক বেশি কমে যায়, তার প্রধান কারণ হলো অ্যাপিটাইট কমে যাওয়া, ফ্যাটিক, নশিয়া, ভমিটিং এর পরিমাণ বৃদ্ধি পাওয়া, যার জন্য টোটাল ইনটেক কমে যায়, পরিণতিতে শরীরের ওজন হ্রাস পায়। এছাড়াও বিপাকীয় পরিবর্তনের মধ্যে সিআরপি বেড়ে যায়, ইউরিনারি ক্রিয়েটিনিন এক্সক্রিশন বেড়ে যায়, লিভারে বিভিন্ন বিপাকীয় পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে, অ্যালবুমিন যেটা সিরাম অ্যালবুমিন সেটা হ্রাস পায়, সিরাম ক্রিয়েটিনের পরিমাণও হ্রাস পায়, ফিজিক্যাল পারফরমেন্সও কমে যায়, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এই পরিণতিতে গ্র্যাজুয়ালি পেশেন্ট দুর্বল হয়ে যায়। ক্যাকেক্সিয়ার জার্নিটাকে রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে, অর্থাৎ প্রথমে নর্মাল, তারপরে মিডিল ক্যাকেক্সিয়া, মডারেট ক্যাকেক্সিয়া, সিভিয়ার ক্যাকেক্সিয়া, দেন ডেথ। আমরা নর্মাল ক্যাকেক্সিয়া যখন থাকে তখন ওয়েট লসটা অত তীব্র থাকে না। মিডিল ক্যাকেক্সিয়া থেকে আইডিয়াল বডি ওয়েটের চাইতে ওজনটা কমে যায়। মডারেটের ক্ষেত্রে মাসল ওয়েস্টিংটা অনেক বেশি সিভিয়ার হয়। তারপরে এই কন্ডিশন থেকে আসলে পরবর্তী ক্ষেত্রে খুব জটিল আকার যদি ধারণ করে সেক্ষেত্রে চিকিৎসা দেওয়া বা রিভার্স ঘটানো মেটাবলিক স্টেজের এটা সম্ভব হয় না। ক্যাকেক্সিয়াতে শরীরের যে মেজর অর্গানগুলো এফেক্টেড হয় তা এর এই রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এখানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ব্রেন, তারপরে ফ্যাটি টিস্যু, বোন, লিভার, স্কেলিটাল মাসল, প্যানক্রিয়াস, ইমিউন সিস্টেম, মোটামুটি সবগুলোতেই দেখা যায় বিভিন্নভাবে মেটাবলিক পরিবর্তন ঘটে। স্কেলিটাল মাসল ব্রেকডাউনের ফলে অ্যামাইনো অ্যাসিড উন্মুক্ত হয়, যা সরাসরি টিউমার টিস্যু গ্রহণ করতে পারে। এছাড়া ফ্যাট টিস্যু থেকে ফ্যাটি অ্যাসিড রিলিজ হয়, যেটাও সরাসরি টিউমার টিস্যুতে চলে যায়, টিউমার টিস্যু সেগুলো ব্যবহার করে থাকে। লিভার থেকে গ্লুকোজ উৎপাদিত হয়, সেই গ্লুকোজগুলো টিউমার টিস্যু গ্রহণ করে এবং সে তার নিজের শক্তি খরচ করে এই গ্লুকোজগুলো ব্যবহার করে। ল্যাকটেট তৈরি করে টিউমার টিস্যু, সে ল্যাকটেটগুলো লিভারে আবার চলে আসে। এইভাবে টিউমার টিস্যুটা তার নিজস্ব বিপাকীয় কাজের জন্য শরীরের বিভিন্ন অর্গান থেকে যে নিউট্রিয়েন্টগুলো তৈরি হয় সেগুলোকে ব্যবহার করে থাকে। ক্যাকেক্সিয়াতে যে প্রধান লক্ষণগুলো দেখা দেয় অর্থাৎ মাসল ওয়েস্টিং, অ্যানারক্সিয়া, কার্ডিয়াক ডিসফাংশন, ম্যালঅ্যাবজর্পশন, অ্যাকিউট রেসপন্স, এই ক্যারেক্টারিস্টিক্স বা লক্ষণগুলো যে কারণে ঘটে থাকে, যে অর্গানগুলো সেগুলোর সাথে সম্পৃক্ত, সেটাই এই রেখাচিত্রের মধ্যে দেখানো হয়েছে। ডায়াগনোসিস, আমরা ক্যাকেক্সিয়া বিভিন্ন স্টেজকে কিভাবে ডায়াগনোসিস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাকেক্সিয়ার স্টেজগুলোকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো কি ক্যাকেক্সিয়া, ক্যাকেক্সিয়া, আর একটা হচ্ছে রিফ্র্যাক্টরি ক্যাকেক্সিয়া। এই তিনটা স্টেজের মধ্যে সবচেয়ে
ভালনারেবল বা খারাপ স্টেজ হচ্ছে রিফ্র্যাক্টরি ক্যাকেক্সিয়া। প্রি ক্যাকেক্সিয়াতে ওয়েট লস ঘটে নর্মাল ওয়েটের থেকে 5% বা তার চাইতে কম ওয়েট লস ঘটে। আর ক্যাকেক্সিয়াতে 5% বেশি ওয়েট লস ঘটে। আর রিফ্র্যাক্টরি ক্যাকেক্সিয়াতে আরো বেশি ওয়েট লস ঘটে এবং এটা গ্র্যাজুয়ালি খারাপের দিকে যায়। এটা এতটাই ভালনারেবল হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে রিভার্স হয় না, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসে না, এবং এদের ক্ষেত্রে লাইফ এক্সপেক্টেড যে রেঞ্জ সেটা 3 মাসের কম হয়ে থাকে। 2015 সালে জার্নাল অফ ক্লিনিক্যাল অনকোলজি প্রকাশিত হয়, যেখানে ক্যাকেক্সিয়াকে 5টা গ্রেডে ভাগ করা হয়েছে: গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। গ্রেড 0 হচ্ছে যেখানে সিগনিফিক্যান্ট ওয়েট লস থাকে না। গ্রেড 1 হচ্ছে বিএমআই 20 থেকে 25 এর মধ্যে থাকে এবং ওয়েট লস 2.4 বা এর চেয়ে কম হয়ে থাকে। গ্রেড 2 তে বিএমআই 20 থেকে 28 এর মধ্যে থাকে এবং ওয়েট লস সাধারণত 2.5 থেকে 6% এর মধ্যে থাকে। গ্রেড 3 তে বিএমআই 20 এর নিচে থাকে এবং ওয়েট লসও 6% বা এর নিচে হয়ে থাকে। আর গ্রেড 4 এ বিএমআই 20 এর নিচে তো থাকেই এবং ওয়েট লস আরো বেশি হয়, 6 থেকে 11% পর্যন্ত ওয়েট লস ঘটে থাকে। ক্যান্সার ক্যাকেক্সিয়ার প্যাথোজেনেসিস রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। ক্যান্সার রোগীর নওশিয়া, ভমিটিং এবং অ্যানারেক্সিয়ার কারণে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। এছাড়া ব্যাপকভাবে দেহে মেটাবলিক পরিবর্তন সাধিত হয়, প্রধানত এনার্জি বিপাকে পরিবর্তন পরিলক্ষিত হয়। প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট বিপাকে ব্যাপকভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়। বিপাকীয় পরিবর্তনের পরিণতিতে ওয়েট লস পরিলক্ষিত হয়। ক্যাকেক্সিয়া সিনড্রোম যখন অনসেট হয়ে যায় তখন রোগীর দেহে সিভিয়ার মেটাবলিক ডিস্টারবেন্স পরিলক্ষিত হয়। এছাড়াও হাইপার মেটাবলিজম অনসেট অবস্থায় থাকে, এনার্জি বিপাকে পরিবর্তন দেখা দেয়, এনার্জি ইনসাফিসিয়েন্সি পরিলক্ষিত হয়, কারণ এনার্জি লস ঘটে অনেক বেশি। আমরা অন্যভাবে বলতে পারি এনার্জেটিক ইনসাফিসিয়েন্সি বৃদ্ধি পাওয়ার কারণেই হাইপার মেটাবলিজম দেখা দেয়। ক্যাকেক্সিয়াতে গ্লুকোজ বিপাকে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়, বিশেষ করে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া ইনক্রিজড হয় বা বৃদ্ধি পায়। মাসল এবং ফ্যাট ব্রেকডাউনের কারণেই গ্লুকোনিওজেনেসিস বৃদ্ধি পায়। এছাড়া গ্লাইকোলাইসিস বৃদ্ধি পায়, ল্যাকটেট প্রোডাকশনও ক্যাকেক্সিয়াতে বেড়ে যায়, কোরিসাইকেল অ্যাক্টিভিটি বেড়ে যায়, যার কারণে প্রতিদিন 300 কিলো ক্যালোরি মতো এনার্জি বেশি লস হয়ে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো এগুলো বৃদ্ধি পেয়ে থাকে, মাসল গ্লুকোজ আপটেক কমে যায়। ক্যাকেক্সিয়ার রোগীর প্রোটিন বিপাকেও পরিবর্তন পরিলক্ষিত হয়, মাসল ক্যাটাবলিজম বৃদ্ধি পায়, এছাড়া মাসল প্রোটিন সিনথেসিস কমে যায়, যার ফলে মাসল ওয়েস্টিং বেড়ে যায়। টিউমার কোষে প্রোটিনের সিনথেসিস বাড়ে, হোস্টের দেহে প্রোটিন সিনথেসিস লিভারে আবার বৃদ্ধি পায়, বিশেষ করে অ্যাকিউট ফেজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধি পায়। ক্যাকেক্সিয়াতে আক্রান্ত রোগীর দেহে লাইপোলাইসিস বৃদ্ধি পায়, অন্যদিকে লিপোজেনেসিস বা লিপিডের সিনথেসিস কমে যায়। অ্যাডিপোস টিস্যুর লস ঘটে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি অ্যাডিপোস টিস্যুর লস ঘটায় চামড়ার নিচে এবং বিভিন্ন অংশে লিপিডের ক্ষয় হওয়াতে কিশোকায় হয়ে গেছে। এছাড়া লিপোপ্রোটিন লাইপেজের পরিমাণ কমে যায়, টিজি ক্লিয়ারেন্স কমে যায়, এইচডিএল, এলডিএল এগুলোর পরিমাণ কমে যায়। এছাড়া রক্তে টিজির পরিমাণ বৃদ্ধি পেতে দেখা গেছে। ক্যাকেক্সিয়া ডায়াগনোসিসের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে প্রধান হলো ওয়েট লস। ওয়েট লস যদি 5% বা তার নিচে হয়, এটা অবশ্যই আনইনটেনশনাল ওয়েট লস হতে হবে, তাহলে একটা ফ্যাক্টর। এছাড়া বডি বিএমআই যদি 65 ইয়ার্স এর নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে যদি 20 নিচে হয় এবং 65 বা তার চাইতে বেশি বয়সের মানুষের যদি 22 এর নিচে হয়। এছাড়া অ্যালবুমিনের পরিমাণ যদি 3.5 গ্রাম পার ডিএল এর নিচে হয়, লো ফ্যাট ফ্রি মাসের পরিমাণ যদি কমে যায়, অর্থাৎ ফ্যাট ফ্রি মাস 10% এর নিচেও যদি কম হয়, তাহলে
এই ক্ষেত্রে ক্যাকেক্সিয়া ডায়াগনোসিস করা হবে। ক্যাকেক্সিয়া ডায়াগনোসিসের জন্য ইউজুয়াল অ্যাপ্রোচ ওয়েট লস ছাড়াও নিউট্রিশনাল স্ক্রিনিং এবং ইনডেপথ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। নিউট্রিশনাল স্ক্রিনিং এর জন্য ক্লিনিক্যাল কোশ্চেনিয়ার ব্যবহার করা হয়ে থাকে, এছাড়া কিছু ল্যাব টেস্ট করা হয়। এছাড়াও ইনডেপথ নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের জন্য ডিটারমিনেশন অফ ডেইলি নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস, বডি কম্পোজিশন অ্যানালাইসিস এবং এনার্জি এক্সপেন্ডিচার অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। ম্যানেজমেন্ট অফ ক্যাকেক্সিয়া, এটা একটা টিম অ্যাপ্রোচ প্রোগ্রাম। আমরা জানি ক্যান্সার সব সময় কিউরেবল না, আর ক্যাকেক্সিয়া হয়ে গেলে ক্যাকেক্সিয়া কোন স্টেজে আছে সেটার উপর ডিপেন্ড করবে এর থেরাপি বা এর ম্যানেজমেন্ট কিরকম হবে। ক্যাকেক্সিয়াতে নিউট্রিশনাল ইনটেক বৃদ্ধি পায়, ডায়েট এবং সাপ্লিমেন্ট দুটোই প্রয়োজন হতে পারে এবং দুটো একসাথে দেওয়াই অনেক সময় যুক্তিযুক্ত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সারজনিত ট্রিটমেন্টের সমস্যা অ্যাভয়েড করার জন্য বিভিন্ন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ডায়েটারি ইন্টারভেনশন এগুলো দেওয়া হয়ে থাকে। নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভমেন্টের জন্য চেষ্টা করা হয়ে থাকে। এছাড়া কোয়ালিটি লাইফ ইমপ্রুভ করা হয়ে থাকে। ট্রিটিং ক্যাকেক্সিয়া, ক্যাকেক্সিয়াকে রিভার্স করানো এটা অত্যন্ত ডিফিকাল্ট বা জটিল প্রক্রিয়া। তবে যেটা করা হয় সেটা হলো ক্যাটাবলিক প্রসেসটাকে প্রতিহত করে অ্যানাবলিক প্রসেসকে অর্থাৎ মাসল বিল্ডিংকে স্টিমুলেট করার জন্য ট্রিটমেন্ট দেওয়া হয় বা সেই লক্ষ্যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়। নিউট্রিশন কেয়ার প্ল্যানে রেগুলার নিউট্রিশন স্ক্রিনিং করা হয়ে থাকে, এছাড়া নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট এবং আর্টিফিশিয়াল নিউট্রিশন সাপোর্ট দেওয়া হয়ে থাকে। রেগুলার নিউট্রিশন স্ক্রিনিং এর মধ্যে যেটা উল্লেখযোগ্য হলো এর মাধ্যমে আমরা খুব সহজেই রোগীর নিউট্রিশনাল যে ডিফেক্টগুলো আছে সেগুলো খুব প্রপারলি ইনিশিয়াল স্টেজে আইডেন্টিফাই করে ফেলতে পারা যায় এবং সেই অনুযায়ী নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া সম্ভব। নিউট্রিশন অ্যাসেসমেন্টের মাধ্যমে ক্যাকেক্সিয়া পেশেন্টের পুষ্টিগত অবস্থা বোঝা যায় এবং সেই অবস্থার প্রেক্ষাপটে প্রফেশনাল নিউট্রিশনাল কাউন্সেলিং দেওয়ার প্রয়োজন হলে সেটা প্রোভাইড করা হয়। এছাড়া প্রয়োজনে ওরাল নিউট্রিশন সাপ্লিমেন্টও দেওয়া হয়। যেসব রোগীরা ওরাল খাবার খেতে পারেন না বা ওরাল ফিডিং গ্রহণ করতে পারেন না তাদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে এন্টারাল নিউট্রিশন বা প্যারেন্টারাল নিউট্রিশন উল্লেখযোগ্য। কোনটা প্রয়োজন সেটা অ্যাসেসমেন্টের পরে সাধারণত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। একজন ক্যাকেক্সিয়া পেশেন্টকে নিউট্রিশন সাপোর্টের পাশাপাশি নিউট্রাসিউটিক্যালস, ড্রাগস এবং এক্সারসাইজ দেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে মেটাবলিক ডিস্টারবেন্সগুলো কারেকশন করা হয়ে থাকে এবং অ্যানারেক্সিয়া কারেকশন করা হয়ে থাকে। অ্যানারেক্সিয়া রোগীর ফুড ইনটেক কমে যায়, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন হ্রাস পায়, পাশাপাশি এনার্জি এক্সপেন্ডিচার বেড়ে যায়, কিন্তু গ্লুকোজ ইনটলারেন্স বৃদ্ধি পায়, ফ্যাট মোবিলাইজেশন বাড়ে, প্রোটিনের ব্রেকডাউন বাড়ে, যার ফলে সরাসরি শরীরের ওজনের উপর এটা প্রভাব বিস্তার করে, অর্থাৎ বডির ওয়েট গ্র্যাজুয়ালি হ্রাস পেতে থাকে। ক্যাকেক্সিক পেশেন্টদের ক্ষেত্রে থেরাপিউটিক অবজেক্টিভ হলো বডি অ্যানাবলিজম বৃদ্ধি করা বা অ্যান্টি ক্যাটাবলিক অ্যাক্টিভিটি বাড়ানো। এর ফলে লিন বডি মাস বৃদ্ধি পাবে, ফ্যাট মাস বৃদ্ধি পায়, যা সরাসরি শরীরের ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর ফলে কোয়ালিটি লাইফ বৃদ্ধি পায়, রোগীর দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগ সৃষ্টি হয়। অ্যাডভান্স ক্যান্সার পেশেন্টের ওয়েট লসের মেইন কারণ হলো প্রোটিন এবং ক্যালোরি ডেফিসিয়েন্সি। নিউট্রিশনাল ইন্টারভেনশনের গোল হলো এনার্জি ইনটেক এবং প্রোটিন ইনটেক বাড়ানো। ক্যান্সারের রোগীকে, বিশেষ করে ক্যাকেক্সিয়াতে আক্রান্ত রোগীকে প্রতিদিন 300 থেকে 400 কিলো ক্যালোরি বেশি দিতে হবে এবং প্রোটিনও নর্মাল যে চাহিদা তার চাইতে 50% বেশি প্রেসক্রাইব করতে হবে। অ্যাভারেজ নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট যদি বলা হয় তাহলে প্রতিদিন প্রতি কেজি শরীরের ওজনের জন্য 25 থেকে 30 কিলো ক্যালোরি এবং প্রোটিন ইনটেক 1 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। এটা অ্যাভারেজ অর্থাৎ হেলদি অ্যাডাল্টের জন্য নিউট্রিশনাল ইনটেকের রেফারেন্স, কিন্তু যখন ক্যান্সার পেশেন্টকে দেওয়া হবে তখন এই চাহিদার চাইতেও অতিরিক্ত হারে প্রদান করতে হবে। আজকে এই পর্যন্তই।
আগামী ক্লাসে আমরা নিউট্রিশনাল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। বাড়িতে সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।